রাস পুজোর দ্বিতীয় দিন আমরা যাচ্ছিলাম নবদ্বীপ ওপারে ঘুরতে। আর নবদ্বীপের রাস যে কতটা ফেমাস সেটা তো সবাই জানো, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রথম তো ভালোই গল্প করতে করতে ঘুরছি, এর মধ্যেই দেখছি হঠাৎ করে কারেন্ট চলে গেছে, পুরো রাস্তাটাই অন্ধকার। তো কিছুটা যাওয়ার পর আর কি জেনারেটারে আর কি লাইট জ্বালানো ছিল। তো একটু সমস্যার কারণে হয়তো এটা হয়েছিল। তো সেই কারণেই আর কি বলছিলাম যে পুরো রাস্তাটাই অন্ধকার। তো যাই হোক, তারপরে অনেকটা রাস্তা পার করার পর দেখছি যে লাইটিং জ্বলছে, এটা হয়তো জেনারেটরে চালানো। তো প্রচন্ড ভিড় ছিল, আর আমার তো যেই গলিতেই ঢুকছে আমার তো বুকের ভেতরে ধপধপ করছে ভয়ে। তার কারণ হচ্ছে একবার গলিতে মানে ঘুরতে এসে পুরো আটকা পড়ে গেছিলাম, না পারছিলাম মেন রাস্তায় বেরোতে, না পারছিলাম বাড়িতে ফিরতে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। যেই কারণে প্রত্যেকবারই প্রত্যেকটা গলিতে যাচ্ছি আর বরকে জিজ্ঞেস করছিলাম যে এখান দিয়ে বাড়িতে যাওয়া যাবে তো, এখান দিয়ে এবার কি বেরোনোর রাস্তা জানো তো। মানে প্রত্যেকবার জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম। তো যাই হোক, দেখো চারিদিকে কত ভিড়, তবুও তো আমরা মেন যে দিকটায় ভিড় হয়, বেশি বেশি পুজো হয় ওদিকটায় যাইনি, পোড়ামাতালার দিকটাতে। কারণ গাড়ি নিয়ে ওদিক দিয়ে গেলে কিন্তু অনেক বেশি সমস্যা হতো বাড়ি ফেরাটা। আর এখানের এই বেলুন গুলো আমার এত বেশি ভালো লাগছিল, পুরো ম্যাট ফিনিশের মধ্যে যে বেলুন গুলো ছিল কি ভালো লাগছিল দেখতে, সেটাই আমি বারবার করে দেখছিলাম। কিন্তু এতটা ভিড়, তাই ওখানে আর গাড়িটা থামিয়ে আমার আর কিনতে ইচ্ছা হলো না। তাছাড়া মাত্র ঘুরতে বেরিয়েছি, ওই বেলুনটা নিয়ে হাতে হাতে ঘুরবো সেই জন্য আর কি ভাবছিলাম যে একটা কিনবো আমার পিমনির জন্য। তো কিন্তু ভিড়ের মধ্যে আর কি দাঁড়াইনি। এখন যে জায়গাটায় ঠাকুর দেখছিলাম ওখানে আমার একটা বান্ধবীর বাড়ি, তো ওরা আসে আর কি বাপের বাড়িতে বেড়াতে এসেছিল। তো তাই জন্য ওকে ফোন করছিলাম, কিন্তু ওর ফোনটা দিদি ধরেছে আর কি, ও কোথায় একটা ঘুরতে গেছে হয়তো, সেই কারণে তো ওর সাথে আর দেখা হয়নি, নয়তো ওকে একটু বেরোতে বলতাম। মানে আমি শুনেছি ওর ওখানটাতেই বাড়ি, কিন্তু আমি অ্যাকচুয়ালি মানে ওর বাড়িতে আমি এর আগে কখনোই যাইনি। মানে যাবো যাবো করে আর যাওয়া হয়ে ওঠেনি। আর নবদ্বীপের মেইন যেই ঠাকুরগুলো, বড় শ্যামা, মেজো শ্যামা, ছোট শ্যামা, তো এই ঠাকুরগুলো তো দেখাই হলো না, কেন কি ওগুলো সবই পোড়ামাতালার দিকে, আর গাড়ি নিয়ে গিয়ে মানে ওদিকটায় ঘোরা সম্ভবই না। আর হেঁটে এতটা রাস্তা, মানে অনেকটাই রাস্তা আর কি, যেহেতু চারিদিকে প্রচন্ড ভিড় হয় সেই কারণে যেখানে পৌঁছতে আধ ঘন্টা লাগবে সেইখানে ওই ভিড় ঠেলে ঠেলে পৌঁছতে পৌঁছতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। সেই কারণে আমার আর কি হেঁটে হেঁটে ঘুরতে ইচ্ছে করে না। তো তাই জন্য আর কি স্কুটি করে যেটুকু মানে ঘোরা যায় আর কি গাড়িতে, ওইটুকুতে আমি সন্তুষ্ট। বাকিটা আর কি লাইটিং ফাইটিং দেখে চলে আসি বাড়িতে। আর আমাদের বাড়ির এখানেই যেহেতু বাস স্ট্যান্ডের সামনে মেলা হয়, বাউল গানের অনুষ্ঠান হয়, তো বাকি টাইমটা ওখানেই আর কি তো যাই হোক, দেখো এখানে আর কি অনেক ঠাকুর দেখে ফেলেছিলাম। তারপরে তো আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। এবার বাড়িতে গলি গলি যেহেতু ঢুকে মানে ঠাকুর দেখছিলাম, সেই কারণে আর কি মানে এক গলি দিয়ে ঢুকতে গিয়ে আরেক গলি দিয়ে মানে বেরোচ্ছিলাম, একটুখানি প্রবলেম হচ্ছিল। কি নবদ্বীপে না প্রচন্ড গলি, আর গলিগুলো এমন আর কি চারিদিকে বারে বারে ঘুরে ফিরে একই রাস্তায় পৌঁছাবে। এই সামনের প্যান্ডেলটাতেই ছিল বড় একটা মহাদেব। মানে এখান দিয়ে এসে ভালোই হয়েছে একদিকে যে মহাদেবের দর্শন পেয়ে